হরে কৃষ্ণ। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের বলতে চলেছি কোন দিকে মুখ করে আহার করলে শুভ এবং কোন দিকে মুখ করে আহার করলে অশুভ। তো ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে একটা কথাই বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। আর আমি একজন গৃহবধূ, তো সারাদিন বাড়ির কাজকর্ম সেরে আমি ভিডিও এডিট করি, তাও প্রতিদিন ভিডিও আমি এডিট করতে পারি না। একটা ভিডিও আমার 5 দিন করে এডিট করতে সময় লাগে, আজ একটু কাল একটু। তো তাই ভিডিওটি দেখার পর কেউ স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমি আরও মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। আর আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবেন, আমি অবশ্যই কমেন্ট করব বা সেই টপিকের কোনো ভিডিও বানাবো। তো আমার এই ভিডিওটি দেখে কারো যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে দেবেন। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে জেনে নিন কোন দিকে মুখ করে আহার করলে শুভ এবং কোন দিকে মুখ করে আহার করলে অশুভ। 1. দক্ষিণ মুখে বসে আহার করলে কুল ও পরিবার নাশ হয়। তার মানে দক্ষিণ দিকে মুখ করে আহার করা অবশ্যই অশুভ। কেউ দক্ষিণ দিকে মুখ করে আহার করবেন না, কারণ দক্ষিণ বলে না যে যমের দক্ষিণ দুয়ার, ওই জন্যে দক্ষিণ দিকে মুখ করে আহার করলে যে দক্ষিণ যে যমের দক্ষিণ দুয়ারে যারা আপনার বংশের মৃত্যু হয়েছে, যারা কর্মের ফল অনুযায়ী দক্ষিণ দিকে অবস্থান করছে, পূর্বপুরুষ মানে যমের দক্ষিণ দুয়ারে আছে, তারা দেখবে যে আপনি ওই দিকে আহার করছেন, ভালো মন্দ খাচ্ছেন, তারা তো খেতে পাচ্ছে না, তাই আপনার কুল ও পরিবার নাশ হবে, আপনার ক্ষতি হবে। তাই দক্ষিণ দিকে মুখ করে কখনোই আহার করবেন না। 2. পথে চলতে চলতে ভক্ষণ করলে দরিদ্র হয়। মানে পথে চলতে চলতে যদি আপনি খান তাহলে আপনি দরিদ্র হবেন। পথে চলতে চলতে কারা খায়? গরিবরা, যারা ঘর নেই, দোর নেই, কী করবো, পথে চলতে চলতে খায়। তাই পথে চলতে চলতে কেউ কখনোই আহার করবেন না। অবশ্যই মানুষকে খিদা তো অবশ্যই পায়, খিদে, তাই যদি খাওয়া মানে খুবই প্রয়োজন হয়, যে কোনো জায়গায় একটা দাঁড়িয়ে বা বসে, রাস্তায় তো অনেক দোকান থাকে, সেই দোকানে হোক যেখানে হোক বসে খাবেন, ভুলেও চলতে চলতে খাবেন না। 3. সূর্যাস্তের সময় আহার করলে জন্ম জন্ম দরিদ্র হয়। সূর্যাস্তের সময় আহার করলে সন্ধ্যাবেলা মানে সূর্য দয় যেই টাইমটা হয় তার আধা ঘন্টা আগে থেকে তার সূর্যোদয়ের আধা ঘন্টা পর পর্যন্ত, মানে তার 30 মিনিট আগে থেকে 30 মিনিট ওই 1 ঘন্টা টাইমটা কেউ কখনোই আহার করবে না, কখনোই খাবে না। ওই সময় খেলে জন্ম জন্ম দরিদ্র হয় তো ঠিকই, ওই সময় কখনোই খেতে নেই, আর কখনোই ওই সময় শুয়ে থাকতে নেই, ঝাঁট দিতে নেই। ওই সময়টা ভগবানের সেবা করতে হয়, ভগবানের নাম কীর্তন করতে হয়। তো ওই সময় কখনোই কেউই ভুলেও আহার করবেন না। 4. পূর্ব মুখে বসে আহার করলে পুণ্য বৃদ্ধি হয়। তো পূর্ব দিকে মুখ করে বসে আহার করলে পুণ্য বৃদ্ধি হয়, মানে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে পূর্ব দিকে মুখ করে আহার করলে। তো অবশ্যই পূর্ব দিকে মুখ করে আহার করার চেষ্টা করবেন। আর পূর্ব দিকটা সবসময় শুভ হয়, যেহেতু ওইদিকে সূর্য আমাদের উদিত হয়, সূর্য আমাদের ওই দিক থেকে রশ্মি দেয়। সূর্য না উঠলে যেই দিন বৃষ্টি হয়, ওয়েদার খারাপ থাকে, কীরকম লাগে। সূর্য ও পূর্ব দিক যেহেতু উদিত হয়, সেহেতু পূর্ব দিকটা আমাদের সবসময় শুভ। তাই পূর্ব দিকে মুখ করে আহার করবেন, তাতে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, আপনার পুণ্য বৃদ্ধি পাবে। তাই পূর্ব দিকে মুখ করে আহার করা অবশ্যই শুভ। উত্তর দিকে মুখ করে আহার করলে, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, উত্তর দিকে মুখ করে
বসে আহার করলে সিদ্ধি লাভ হয়। তো অবশ্যই তাহলে উত্তর দিকে মুখ করে বসে আহার করা শুভ। তাই উত্তর দিকে মুখ করে আহার করার চেষ্টা করবেন, আর পূর্ব দিকে মুখ করে আহার করার চেষ্টা করবেন। তো এই দুটো দিক শুভ। অবশ্যই পূর্ব এবং উত্তর দিকে মুখ করে আহার করার চেষ্টা করবেন, এই দুটো দিক খুবই শুভ। আর 6 পশ্চিম মুখে বসে আহার করলে কোনো প্রকার শত্রু ক্ষতি করতে পারে না। তার মানে এটাও শুভ, পশ্চিম দিকে মুখ করে আহার করাটাও শুভ। তাই সবাই পশ্চিম দিক এবং উত্তর দিক এবং পূর্ব দিকে মুখ করে আহার করার চেষ্টা করবেন। তো পশ্চিম দিকে মুখ করে আহার করলে কোনো প্রকার শত্রু আপনার ক্ষতি করতে পারে না। তাহলে শত্রু যদি আপনার থেকে থাকে তাহলে চেষ্টা করবেন। আর শত্রু তো সবারই থাকে। তো কোনো মানুষ যদি ছোট থেকে বড় হতে কেউ যদি দেখে তাহলে তার হিংসা বাড়ে, তখনই সে শত্রু হয়ে যায়, মানে তখনই সে ক্ষতি করার চেষ্টা করে, তখনই সে ভাবে যে কোন দিক দিয়ে ক্ষতি হবে, তখনই সে আপনাকে সহ্য করতে পারবে না, আপনার উপরে হিংসাত্র শুরু করবে। তো শত্রু কম বেশি সবারই থাকে। তাই কোনো প্রকার শত্রু আপনার ক্ষতি করতে পারবে না পশ্চিম দিকে মুখ করে আহার করলে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং কারো যদি এই ভিডিওটি দেখে উপকার হয়ে থাকে তো আমাকে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। নাহলে আমি ওই টপিকের কোনো একটি ভিডিও বানাবো, তখন আপনার নামটি নেব। তো ভিডিওটি এতটুকুই। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।